প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব যে বিশেষ রাশিটিকে নিয়ে, সেটা অবশ্যই মকর রাশি। মকর রাশির 2025 সালের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি হেতু এই ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা তাদের জীবন চক্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। প্রথমত যে বিষয়টি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মনে রাখার বিশেষ প্রয়োজন, সেটি হচ্ছে তাদের চাকরি রিলেটেড কিছু বিষয়। দেখুন, মার্চ মাসের পর থেকে সিগনিফিকেন্টলি আমি বলবো মে মাসের 18 তারিখের পর থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের জব রিলেটেড অনেক ওল্ড ইস্যুস, যেগুলো সলভেন্সির জায়গায় ছিল না, সেগুলো কিন্তু একটু একটু করে সলভ হওয়ার মতন পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু এখানে একটা কথা আছে, যারা চাকরির সাথে অলরেডি যুক্ত তারা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে থাকবেন যে আপনাদের জবের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শত্রু যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ শত্রুর দ্বারা আপনাদের কিন্তু যে জব সিকিউরিটি হয় সেটা ব্যাহত হচ্ছে, অথবা যে জবের সাথে আপনি সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, সেই জবে কিন্তু নানা রকম প্রবলেম এবং তার সাথে আনস্টেবিলিটির একটা কন্ডিশন তৈরি হচ্ছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যারা মকর রাশির জাতক বা জাতিকা তাদের কিন্তু মূলত মার্চ মাসের 18 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতির একটি অসীম কৃপা আসছে, যার প্রভাবে এদের জব রিলেটেড অনেক ওল্ড ইস্যুস সেগুলো কিন্তু সমাধান হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে যে শত্রু সেগুলো কিন্তু সমাধান হওয়ার একটা জায়গা তৈরি হবে। কিন্তু এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকার বাই প্রফেশনালি যে শত্রু বা এনিমি কথা আমি বললাম, সেগুলো থেকে কিছুটা তো অব্যাহতি পাবে, কিন্তু ওভারঅল কি শত্রু থেকে অব্যাহতি পাবে? এই প্রশ্নের উত্তর আমি দেব না। কিছু ক্ষেত্রে অবশ্যই নেগেটিভিটি হবে। কেমন? দেখুন, মকর রাশির জাতক বা জাতিকা যারা এতদিন ধরে পারিবারিক ক্ষেত্রে কিছু মিসকনসেপশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভুগছেন, সেই জায়গাটা কিন্তু কিছুটা এনহ্যান্সমেন্ট হবে। কেন হবে? যেহেতু কেতু আপনার জন্মছকের একটি নির্দিষ্ট জায়গায় ক্রমাগত এগিয়ে যাচ্ছে, এবং এই কেতুর যে প্রভাব, সেই প্রভাব আপনাদের ওপেন এনিমি সৃষ্টি করবে। এই ওপেন এনিমি থেকে আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। অর্থাৎ আপনাদের ফ্যামিলি রিলেটেড কিছু গুপ্ত শত্রুর জায়গা তৈরি হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি, দেখুন, দ্বিতীয় যে জিনিসটা বলবো, মকর রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু অপরের জন্য চিন্তা ভাবনা বা অপরের জন্য যে নিজের প্রাণপাত করা, এগুলির যে ক্যারেক্টার, সেটা কিন্তু এদের জন্মলগ্ন থেকে। অর্থাৎ এরা নিজের কথা কখনো ভাবে না, এরা কিন্তু সর্বদা তার আশেপাশে পরিবার পরিজন বা তার সারাউন্ডিংসে যারা বসবাস করে তাদের কিভাবে ডেভেলপ হবে এবং তাদের কিভাবে উপকারে আসা যায়, এক্ষেত্রে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে সংবেদনশীল। এই ক্ষেত্রে আমি বলবো বেশ কিছু পুরনো সুযোগ, যে সুযোগগুলো বা যে অপরচুনিটিগুলো আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, তথাপি সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে পারছেন না, তার সাথে বলবো যে হওয়া কাজগুলো আপনাদের বন্ধ হয়ে যাচ্ছে। আমি অত্যন্ত স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, আফটার মে মাসের 18 তারিখ আপনাদের এই সমস্ত জায়গা থেকে কিন্তু অনেকটা পজিটিভভাবে এনহ্যান্সমেন্ট হতে চলেছে। নাম্বার 3 যেটা বলবো, কমিউনিকেশনের একটা গ্যাপ। দেখুন, মকর রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু বন্ধুর অভাব নেই। এরা কিন্তু একাধিক বন্ধুদের সাথে মিশতে পারে বা অনেককে একসাথে নিয়ে চলতে পারে, এবং এই যে চলতে পারার যে প্রবণতা, এই প্রবণতার জন্য কিন্তু এরা কিন্তু সমাজের 8-10 জনের থেকে একটু আলাদা হয়। অর্থাৎ এরা কিন্তু সমাজের সকল স্তরের ব্যক্তিদের সঙ্গে কিন্তু মিলিয়ে চলতে পারে। এই যে সুন্দর কনসেপশন, এই কনসেপশন হেতু কিন্তু এরা জীবনে অনেক ক্ষেত্রে
বেশ কিছু পজিটিভভাবে এগিয়ে যেতে পারে। এখন একটা জিনিস যেটা আমি বলবো, সেটা কমিউনিকেশনের অভাব, যেটা আমি বললাম, সেটা কিভাবে হতে পারে। দেখুন, আপনি যার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন, হয়তো সে যেভাবে আপনাকে দেখছে বা সে যে রেজাল্ট পাতে আছে, সে যে জিনিসটা আপনাকে প্রত্যুত্তরে বলছে, সেই জিনিসটা আপনার জীবনচক্রে কিন্তু অতটা ফলপ্রসূ নাও হতে পারে। বা আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা হয়তো সে বুঝলো, কিন্তু যে বিষয়টাকে কেন্দ্র করে আপনি তাকে বলছেন, সেই বিষয়টা পরিবর্তে সে অন্যরকম কিছু বুঝলো, যার প্রভাবে কিন্তু একটা ওপেন এনিমি তৈরি হওয়ার মতন প্রবলেম কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। আর পরবর্তীতে যেটা আমি বলবো, দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো মকর রাশি এরা কিন্তু অত্যন্ত দায়িত্ববান। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রিলেশনশিপ টিকিয়ে রাখার ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকা এরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে, এটা সত্য, কিন্তু আমি বলবো এরা কিন্তু তার পাশাপাশি যে রিলেশনশিপের মধ্যে তারা থাকে, সেই রিলেশনশিপের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে এরা কিন্তু গুমড়ে থাকে, অর্থাৎ নানাবিধ কষ্ট দুঃখ সেটা মনে চেপে রেখে তারা কিন্তু রিলেশনশিপকে স্টেবল করার চেষ্টা করে যায়। আমি অত্যন্ত সিওরিটির সাথে বলছি, আফটার 18 মে 2025 অবশ্যই আপনারা যারা মকর রাশির জাতক বা জাতিকা, তাদের কিন্তু রিলেশনশিপ মেনটেন এবং ওয়েল স্ট্যাবলিশ করার ক্ষেত্রে একদম পজিটিভিটির জায়গা তৈরি হতে চলেছে। কিন্তু তার পাশাপাশি যেটা লক্ষণীয়, আমি বলবো 3টে বিষয় কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যেটা আপনাদের 2025 সালে আপনাদের ন্যাটাল চার্ট অনুযায়ী কিছু জায়গা খারাপ আসতে চলেছে। নাম্বার 1, ফ্যামিলি রিলেটেড কিছু এনিমি তৈরি হবে, সেখান থেকে সাবধানতা অবলম্বন করবেন। নাম্বার 2 যেটা, সেটা অনেক ওল্ডার ডিজিজ যেগুলো দীর্ঘদিন ধরে কোনোরকমভাবে চলে আসছে, সেটা কিন্তু মাথা চাড়া দেওয়ার মতন একটা প্রবণতা তৈরি হতে পারে। আর নাম্বার 3 যেটা ইটস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিজের ভালোবাসার মানুষ কিন্তু হারিয়ে যেতে পারে। যদিও এক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করলেই অনেকটা ভালো দিক খুলে যেতে পারে। সুতরাং এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে 2025 সালটা কাটাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। নমস্কার।